সম্প্রতি ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে চলেছে এটার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এবং নতুন আইন করা হয়েছে, তদন্তের সময় কমিয়ে দেওয়া হয়েছে, পুলিশকেও আরও তৎপর হতে বলা হয়েছে, কিন্তু তারপরও ঘটনাগুলো কমছে না বলেই প্রতীয়মান হচ্ছে। আপনি জানেন যে পটুয়াখালীতে জুলাইয়ের শহীদ, এই অভ্যুত্থানের শহীদের একজন কন্যাকে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং মিরপুরে একজন নারী সাংবাদিককেও ধর্ষণ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, যেটা কি আসলে কেউ ষড়যন্ত্র করছে? যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কেন মোকাবেলা করা যাচ্ছে না? মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যত পদক্ষেপ হচ্ছে তত ঘটনা বাড়ছে। আপনার মন্তব্য? ফুয়াদ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যে কোনো সমাজে ক্রাইম ঘটাটা একটা স্বাভাবিক ফেনোমেনা। আপনি যদি যেসব দেশগুলোকে আমরা বলছি যে সবচেয়ে উন্নত দেশ, আইনের শাসন আছে, গণতন্ত্র আছে, এমন দেশগুলোতেও আপনার প্রতিদিন খুন হয়, প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র আকারে এগুলোকে দেখার দুইটা জায়গা আছে। একটা হচ্ছে যে রাষ্ট্র কি কি করতে পারে যাতে এই ঘটনাগুলো যতটা সম্ভব জিরোর কাছাকাছি নামিয়ে আনা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে ঘটার পরে রাষ্ট্র কি কি করবে যেন শাস্তিটা দৃশ্যমান হয়, ডিসাইসিভ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে হয়। কেন পারপেট্রেটররা যেন জানে যে আপনি একটা অন্যায় করে পার পাবেন না। এই দুইটা জায়গা হচ্ছে রাষ্ট্র থেকে দেখার জায়গা। প্রথম অংশটা যদি দেখি, মানে আমার পুরো সিম্প্যাথি, শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি এই পরিবার, এই বোনগুলোর প্রতি। এবং এটা রেখেই বলছি যে রেপ হবার অনেকগুলো মূল্যবোধজনিত কারণ আছে, একটা ফেনোমেনা আছে যে আমরা আমাদের সমাজের ছেলেদেরকে, পুরুষদেরকে কি সাফিসিয়েন্টলি সম্মান, মূল্যবোধ, অন্য জেন্ডারের প্রতি রেসপেক্ট, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো কি শেখাই? আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের ওয়াজ মাহফিল গুলোতে, আমাদের কনসার্টে, আমাদের যত গ্যাদারিং হয়, এই প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ফেনোমেনা গুলো আছে, সেখানে আমাদের জেন্ডার রোল গুলো কি আমরা একজন আরেকজনকে রেসপেক্টফুলি শেখাচ্ছি কিনা? তো আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রের এখানে একটা ব্যাপক ঘাটতির জায়গা আছে। আমরা স্কুলে কলেজে আমরা তো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনোদিন তো এই আলোচনা আমরা শুনি নাই। আমাদের টিচাররা অথবা আমাদের বাবা মায়েরা কোনো প্যারেন্টস মিটিং এ, স্কুলে কলেজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, অথবা যারা রেপ ভিকটিম আছে তাদের গল্পগুলো শোনা, তাদের জীবনটা কিভাবে পাল্টে গেছে। যারা সোশ্যাল ওয়ার্কার আছে, আমি নিজে কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার ছিলাম ইংল্যান্ডে। আমি জানি যে এগুলো এগুলোর যে সেন্সিটিভিটি আছে, এই সেন্সিটিভিটিকে সামনে রেখে কিভাবে এগুলোকে অ্যাড্রেস করতে হয়, আলাপটা তুলতে হয়, এই আলাপ তোলার মধ্য দিয়ে সমাজকে সচেতন করতে হয়, শ্রদ্ধাশীল করতে হয়। অতএব সেই বাস্তবতাগুলো আমার সমাজে অনুপস্থিত। অতএব যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুই গড়বার প্রত্যয়ে, তাদেরকে এটা মাথায় রাখা দরকার যে সামাজিকতা, শিক্ষা ব্যবস্থা এবং সোশ্যাল ফ্রেমের কোথায় কোথায় এই বিষয়গুলো নিয়ে আমাদের খোলামেলা তর্ক হওয়া দরকার, কথা হওয়া দরকার, আলাপ হওয়া দরকার, কি করা দরকার, কি করতে পারি, কি করা হয় নাই। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে পশ্চিমা বিশ্বের অনেক জিনিস যেমন আমরা মানি, ফলো করি, বোঝার চেষ্টা করি, পশ্চিমা বিশ্বের কিছু বাজে জিনিসও কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের সমাজে এসছে। নারীকে যে পণ্যায়ন করা, নারীকে যে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে পোট্রে করা, নারীকে একটা গাড়ি বিক্রি করবেন, এই গাড়ি বিক্রি করার সাথে একটা আধা ন্যাংটা মেয়ে কেন রেলেভেন্ট? কেন তাকে বিলবোর্ডে গাড়িটার সাথে একটা একটা অল্প পোশাক পরা একটা মেয়েকে ওখানে দেখাইতে হবে? তাহলে এই যে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন করা, যেটার মধ্য দিয়ে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে, নারীকে সস্তা করে দেওয়া হচ্ছে, নারীকে মনে করা হচ্ছে চিপ এবং চাইলে পাওয়া যাবে। অতএব সেই বাস্তবতায় যে পুঁজিবাদের যে একটা ফেইলিওর আছে এখানে নারীকে সম্মানের জায়গায় রাখার এবং আনার, নারী যে পরিবারের ফাউন্ডেশন, আমাদের সভ্যতার ফাউন্ডেশন, আমাদের মানে মা যে আমার সমাজের পিলার, এই জায়গা থেকে নারীকে যখন সেক্সুয়ালি অবজেক্টিফাই করা হয়, যে কারণে আমরা দেখেছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও এটা নিয়ে একটা ব্যাপক তর্ক আছে যে আসলে নারীর রোলটা কোথায়, কতটুকু তার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এবং কতটুকু তার হচ্ছে এক্সপ্লয়টেশন। রাষ্ট্রে কোনো ফৌজদারি অপরাধকে সবসময় সন্দেহের চোখ থেকে দেখলে আমরা আসলে এটার ভিতরে যেতে পারবো না আসলে। একটা বিষয় হচ্ছে যে এতটুকু আপনি যেটা রেফার করেছেন ডেটা ম্যানিপুলেশনের ব্যাপারে, যে রেপের আগের ঘটনাগুলো এত বেশি মিডিয়াতে আসতো না।
যেহেতু আওয়ামী গণমাধ্যম ছিল, আওয়ামী প্রপাগান্ডা মেশিন ছিল, নেগেটিভ কোনো খবরই আওয়ামী লীগের বিরুদ্ধে আসার সুযোগ ছিল না। এখন যেটা হচ্ছে, যা ঘটছে বাংলাদেশে, সবকিছু মিডিয়াতে আসতেছে, কথা বলার সুযোগ আছে। এবং একটা যেটা প্রি রেপ রিয়েলিটি যেটা বলছিলাম, থার্ড একটা ফেনোমেনা হচ্ছে আর্থসামাজিক বাস্তবতা। যারা রেপের শিকার হচ্ছে, একটা বাস্তবতা দেখেন, আপনি ঢাকা শহরে রাতের বেলা ঘুরে বেড়ান, আপনি দেখবেন যে 12, 14, 15 বছরের মেয়েটা রাস্তায় ফুটপাতে ঘুমাচ্ছে। সে, তার তার সেফটি কোথায়, সিকিউরিটি কোথায়? এই যে একটা বিশাল হোমলেস জনগোষ্ঠী আছে, এই যে একটা বিশাল মানে নিম্নবিত্ত জনগোষ্ঠী যারা বস্তিতে থাকেন, নিম্নমানের ম্যানুয়াল ওয়ার্ক করেন, গার্মেন্টসে কাজ করছেন, কাজের বুয়ার কাজ করছেন, তার কি আসলে সোশ্যাল সেফটি নেট আছে? তার কি কোনো জব সিকিউরিটি আছে? তার কাজটার ব্যাপারে, তার অ্যাবিউজের শিকার হইলে, সে ওভার ওয়ার্কলোড নিলে রাষ্ট্র কিভাবে একটা লুক আফটার করবে, সেই বিষয়ে কি আমরা দেখেছি? বাংলাদেশে অনেক প্রমিনেন্ট, বিখ্যাত, পাওয়ারফুল পত্রিকার সম্পাদকও তো একাধিক রেপ, খুনের সাথে জড়িত ছিলেন। সিনিয়র সাংবাদিকরা জড়িত ছিলেন। কই, তার বিচার কি হয়েছে বা এ রাষ্ট্র কি পেয়েছে? বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রীরা, পাওয়ারফুল লোকরা আমরা দেখেছি কিভাবে এই সেক্স স্লেভারের সাথে জড়িত ছিলেন। ছাত্রলীগের, ইডেন কলেজের যে পুরো সেক্স রিং যেটা এক্সপোজড হয়েছে। অতএব এইখানে ক্ষমতার কিন্তু একটা এমনকি ফেনোমেনা আছে। জুলাই, এমনকি ফুয়াদ আবদুল্লাহ জুলাই অভ্যুত্থানের সময়ও আপনার যারা কিনা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল নারীরা, তাদেরকেও ধর্ষণের কথা আমরা শুনেছি। আম, রেগুলার যারা ছাত্রী নেত্রী ছিলেন, উমামা থেকে শুরু করে নুসরাত, ওরা কিন্তু প্রায় কথাগুলো বলে যে তাদেরকে নিয়ে বাজে ভিডিও বানানো হচ্ছে, পর্নোগ্রাফিক ভিডিও বানানো হচ্ছে। এগুলো আবার ওদের বাড়ি, আত্মীয় স্বজন, ফ্যামিলিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যে নেদারল্যান্ডের রেড ডিস্ট্রিক্টে আছে, ওরা ওই পাটুয়াটুরি অথবা এই সব জায়গাতে পতিতালয়ে কাজ করছে। অতএব সোশ্যাল একটা পাওয়ার ডায়নামিক্স কিন্তু আছে, যে নারীকে ছোট করা, হেয় করা। আমি যেহেতু পরাজিত হচ্ছি, অতএব যারা বিজয়ী শক্তি, তাদের পিলার গুলোকে কিভাবে মনোবল ভেঙে দেওয়া যায়। অতএব এখানে পাওয়ার ডায়নামিক্সের একটা সম্পর্ক আছে। তো এটা হচ্ছে প্রি রেপের অনেকগুলো রিয়েলিটি আছে, যেগুলো আমাদেরকে অ্যাজ এ স্টেট অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় যে পরের অংশে আমি বলবো যে পোস্ট রেপ রিয়েলিটিটা কিভাবে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রকে।